হ্যালো, কেমন আছে সবাই? আজকের ক্লাসে আমরা একটি ইংরেজির প্যাটার্ন শিখব। এই প্যাটার্নটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ খুব সহজভাবেই আমরা প্যাটার্ন শিখব। আজকের প্যাটার্নটি হলো আই হ্যাভ সামথিং টু। আই হ্যাভ সামথিং টু। তাহলে এক্সাম্পল, তোমাকে আমার কিছু বলার আছে। আমরা অ্যাভেলেবেল বলে থাকি, এই তোমাকে আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। তোমাকে আমার কিছু শেয়ার করার আছে। তোমাকে আমার কিছু শেয়ার করার আছে। আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ। তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে। তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে। তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেইন ইউ। তোমাকে আমার জিজ্ঞাসা করার আছে। তোমাকে আমার জিজ্ঞাসা করার আছে। আমরা যদি কাউকে বলি এই তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে, তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে, তার মানে আমরা এটা এইভাবে এই প্যাটার্নটা ব্যবহার করে কিন্তু এই ইংরেজিগুলো করতে পারবো। তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে। তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে। আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ। আমার সামান্য কিছু উৎসর্গ করার আছে। আমার সামান্য কিছু উৎসর্গ করা আছে। এখানে সামান্য কিছু একসাথে, এই জন্য আমরা সামথিং এলস। আমার সামান্য কিছু উৎসর্গ করা আছে। আই হ্যাভ সামথিং এলস টু স্যাক্রিফাইস। তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। বিশেষ কিছু। তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। আই হ্যাভ সামথিং স্পেশাল। আই হ্যাভ সামথিং স্পেশাল টু শো ইউ। তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে। আমরা বলে থাকি মাঝে মধ্যে তোমাকে বিশেষ কিছু প্রস্তাব করা আছে আমার। তাহলে আমরা বলতে পারি তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে। আই হ্যাভ সামথিং স্পেশাল। এই বিশেষ কিছু এই কারণে আই হ্যাভ সামথিং স্পেশাল টু প্রপোজ ইউ। আই হ্যাভ সামথিং স্পেশাল টু প্রপোজ ইউ। তোমার বিবাহ বার্ষিকীতে আমার বিশেষ কিছু করার পরিকল্পনা আছে। অনেকে বন্ধুরা বলে এই তোমার কি কোনো পরিকল্পনা আছে তার বন্ধুর বিয়েতে? অবশ্যই যদি বলি হ্যাঁ, তোমার বিবাহ বার্ষিকীতে আমার কিছু বিশেষ কিছু করার পরিকল্পনা আছে। তোমার বিবাহ বার্ষিকীতে আমার বিশেষ কিছু করার পরিকল্পনা আছে। আই হ্যাভ সামথিং স্পেশাল প্ল্যান ফর ইউর ম্যারেজ ডে। তাহলে আজকে আমরা একটা প্যাটার্ন ব্যবহার করে অনেকগুলো ইংরেজি বাক্য তৈরি করা শিখলাম। তাহলে যারা ইংরেজি শিখতে চান অবশ্যই এই জাতীয় প্যাটার্নগুলো নোট করে রাখতে পারেন, কাজে আসবে। পরবর্তীতে আপনি ঘরে বসে একা একাই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।